লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে গেল স্পেনের মালাগা থেকে মাদ্রিদগামী হাই স্পিড ট্রেন। উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে জোর ধাক্কা। স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 21 জনের, আহত শতাধিক। তাদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। আর এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানির নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদের আরেক বিধায়ক এবং প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এখন প্রবল চাপানোতর। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28 জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঝিকুঝি কুষ্টি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হলো 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28 জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে আপনাকে হিয়ারিং এ যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বেলডাঙ্গায় 2 দিন ধরে তাণ্ডব চলার পর অবশেষে মুর্শিদাবাদের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কিন্তু এত দেরিতে কেন, উঠছে সেই প্রশ্ন। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবশেষে বেলডাঙ্গায় এলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। 2 দিন ধরে চলা নৈরাজ্যের 48 ঘন্টা পর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন ও মারধরের অভিযোগে প্রতিবাদের নামে শুক্র ও শনিবার তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়।
ধরে অবাধ গুন্ডামি, রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, কিছুই বাদ যায়নি। কিন্তু এই দুদিনের মধ্যে দেখা যায়নি এলাকার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে, ফলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। একটা পরিযায়ী এমপি পেল মুর্শিদাবাদের মানুষ, সেই পরিযায়ী এমপি আজকে তার এখন অবধি আমরা কোনো বিবৃতি পাইনি। আমরা মোটামুটি ওনাকে ইলেকশনের বাজারে দেখেছি, তা আজ পর্যন্ত আমাদের আর চোখে পড়ে না। অবশেষে দুদিন পর দেখা মিলল বহরমপুরের তৃণমূল সাংসদের। মৃত পরিযায়ী শ্রমিকের মহেশপুরের বাড়িতে গেলেন ইউসুফ পাঠান। आश्वासन दिया है आपके घर से एक आदमी को या उनका बीवी को काम करेंगे, होमगार्ड में, पुलिस का नौकरी में, सरकारी नौकरी में काम देंगे। और दीदी भी आप लोगों के साथ है, मैं भी आप लोगों के साथ खड़ा हूँ यहाँ पर। তৃণমূল সাংসদ দাবি করলেন তিনি নাকি এলাকাতেই ছিলেন। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुँचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं। सब कुछ ठीक है यहाँ पे। और ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा। যোগীজি বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এলেন বলেন বহিরাগত, কিন্তু ওই শত্রুঘ্ন সিনহাজি আমার সাংসদ বা এই ইউসুফ পাঠান বা কীর্তি আসাদ, যারা আর কি ওই দেখা যায় না, আমরা ওই নিরুদ্দেশ নোটিশ দিয়েছি ভবানী ভবনে, তাদেরকে দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে যদি ইউসুফ পাঠান, এতগুলো ঘটনা হয়ে গেল, এতগুলো শামশেরগঞ্জ হলো, বেলডাঙ্গার এতগুলো অশান্তি হলো, রায়েট হলো, ওনাকে দেখতে পাওয়া গেল, আজকে হঠাৎ উনি গেছেন, তো সাধারণ মানুষ এবং সংখ্যালঘু ভাইরা জিজ্ঞেস করবেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। প্রবল সমালোচনার মুখে রবিবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সঙ্গে ছিলেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান। अपने चुनाव में बार बार ऐसे होता है, अब क्यों नहीं आते हैं? मेरे ख्याल से आप लोगों को मिसगाइड किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं, बहुत दुख का बात है कि वो मिसगाइड करते हैं, लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए। मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। বহরমপুরের তৃণমূল সাংসদকে যখন গত দুদিন দেখা যায়নি, তখন সক্রিয় ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি মৃতের বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন, যার ফলে ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। কোথাও আসে না, উনি বোম্বাইয়ে শ্বশুর বাড়ি আর বড়োদায় বাড়ি আর দিল্লিতে মাঝে মাঝে যান। বহরমপুরের তৃণমূল সাংসদ হলেও আদতে ভিন রাজ্যের বাসিন্দা ইউসুফ পাঠানের ভূমিকা নিয়ে এর আগেও বারবার নানা মহলে প্রশ্ন উঠেছে। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।